শুভেন্দু অধিকারীর হাওয়া বেরিয়ে গেছে, গ্যাস বেলুন ফুল ছিল, ফুলে ফুলে ফাটার চেষ্টা অপেক্ষায় ছিলাম, ভেবেছিলাম বিশাল কিছু জোরে আওয়াজ হবে, না একদম আওয়াজ হয়নি। কিন্তু প্রেসের সামনে বক্তব্য রাখতে গিয়ে সে যা বলেছে সেটা বলার পরেই মোটামুটি আওয়াজ উঠে গেছে, বিজেপির নেতাকর্মীরাও বুঝে গেছে যে সব শেষ। আপনাদের দেখাবো এই নিয়ে একটা ছোট্ট রিপোর্ট কলকাতা টিভির, প্রত্যেকে ব্যাপক শেয়ার করুন। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, গণনার আগেই কি ব্যাকফুটে শুভেন্দু? শুক্রবারের বক্তব্যে অনেকটাই সুর নরম ছিল শুভেন্দুর। যে কোনো দলের কর্মীদের নিয়ে উদ্বিগ্ন সুর শুভেন্দুর গলায়। ফলাফল যাই হোক, হিংসা না ছড়ানোর আবেদন শুভেন্দুর। মুখ্যমন্ত্রীকে মমতাজি বলে সম্বোধন করেন শুভেন্দু। নেতাদের কাছে নিরাপত্তা থাকে মন্তব্য শুভেন্দুর। আক্রান্ত হন শুধুমাত্র সাধারণ কর্মীরা। আর এই বক্তব্য থেকেই কিন্তু জল্পনা ছড়িয়েছে যে শুভেন্দু অধিকারী কি ব্যাকফুটে রয়েছেন। গণনার আগেই কি ব্যাকফুটে শুভেন্দু অধিকারী? অনেকটাই সুর নরম ছিল শুভেন্দু অধিকারীর শুক্রবারের এক বক্তব্যে। গণনার আগেই কি ব্যাকফুটে শুভেন্দু? শুক্রবারের বক্তব্যে অনেকটাই সুর নরম ছিল শুভেন্দু অধিকারীর। যে কোনো দলের কর্মীদের নিয়ে উদ্বিগ্ন সুর শুভেন্দুর গলায়। ফলাফল যাই হোক, হিংসা না ছড়ানোর আবেদন শুভেন্দুর। শুভেন্দু অধিকারীর ঠিক কি বক্তব্য ছিল, শুনুন আপনারাই। शांति विराज करे, सब अच्छा रहे। चुनाव हो गया है, काउंटिंग में सब लोग को आना चाहिए। जनता जिसको जनादेश दे दिया उसको स्वीकार कर लेना चाहिए। बंगाल बार बार पुष्पल वायलेंस हुआ 2021 में, इस बार सबको शांति रखना चाहिए। जो तीखी नोक जोक चुनाव के दौरान हो गया है उसको खत्म हो जाना चाहिए। कोई नेता के ऊपर नहीं चोट होता। हम लोग का, मेरा पास सीआरपीएफ सिक्योरिटी है, ममता जी का पास 1-1.5 राज्य सुरक्षा बल है, सब है, लेकिन हम लोग को तो कुछ नहीं होता। बुलेट प्रूफ कार है, आम जनता को नुकसान पहुंचाता है, आम कार्यकर्ता का ऊपर आघात होता है। कृपा करके बंगाल में शांति बनाए रखे। जनता जनादेश दे दिया है, उसको अच्छा तरीके से करने दीजिए। और इलेक्शन कमीशन और केंद्रीय सुरक्षा बल, राज्य पुलिस, कलकत्ता पुलिस, सबका साथ कोऑपरेशन करना हर कैंडिडेट इलेक्शन एजेंट का काम है। এ নিয়ে কথা বলবো, প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য রয়েছে নিউজ রুম থেকে সরাসরি। অঙ্কুরদা, গত কয়েক মাস ধরে শুভেন্দু অধিকারীর যে উচ্চ স্বরে বক্তব্য আমরা শুনেছি, এমনকি ভোটের দিনগুলোতেও তার যে অ্যাক্টিভিটি দেখেছি, তারপরে তার গতকাল এই যে বক্তব্য, এই বক্তব্য থেকে কি মনে হচ্ছে শুভেন্দু অধিকারী কি একটু ব্যাকফুটে? কিনা জানি না, তবে আগে যে উচ্চকিত যে বক্তব্য ছিল সেখান থেকে খানিকটা হলেও যে সুর নরম, সেটা তো বলাই যায়। আর ঋষিকেশ, আমরা কি শুনেছি গত 4-5 মাস ধরে? নির্বাচনী উত্তাপ যত বেড়েছে ততই দেখেছি শুভেন্দু অধিকারী চড়া সুরে মন্তব্য করেছেন। কখনো মমতা বন্দ্যোপাধ্যায়কে বেগম, কখনো খালা ইত্যাদি বলেছেন তিনি। আজকে সেখান থেকে হয়ে গেছে মমতা জি। এর আগে তিনি বলেছেন ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না। আজকে তিনি বলছেন কৃপা করকে ये बात सुनिए, कृपा करके वो कीजिए, কৃপা করকে। আজ এর আগে তিনি তেড়ে গিয়েছেন মবের দিকে যখন জয় বাংলা বলা হয়েছে তাকে লক্ষ্য করে। আজকে তিনি কি বলছেন যে আমরা সবসময় বুলেট প্রুফ কারে ঘুরে বেড়াই, সাধারণ যারা কর্মী তারা মার খান, আমরা কখনোই সেটা চাই না। আমরা চাই যে একটা ভোট হয়ে যাওয়ার পর জনাদেশ পেয়ে গিয়েছে, সুতরাং এটা নিয়ে আর কোনো পক্ষে কোনো রকম যেন হিংসা না থাকে। নোখ জোখ যা ছিল সব যেন এখনই খতম হয়ে যায়, এ কথা বলছেন শুভেন্দু অধিকারী। আর তিনি তার আগে বলেছেন যে রোহিঙ্গাদের এখান থেকে তাড়িয়ে বেড়াবো, রোহিঙ্গাদের এই করব, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সেই করব। আর যা যা বিভাজনের যে সমস্ত বক্তব্য ছিল প্রত্যেকটাই শোনা গিয়েছে শুভেন্দু অধিকারীর কাছ থেকে। এবং তারপরে সেটাকে তখন তার রাজনৈতিক দায়বদ্ধতা যে তাকে একটা বিভাজনের রাজনীতি করে এই বাংলার রাজনীতিতে ভারতীয় জনতা পার্টির জন্য একটা মতাদর্শের প্রচার করতে হবে সেটা বলেই ধরে নেওয়া হচ্ছিল। কিন্তু যে পর্যায়ে তিনি তাকে নিয়ে গিয়েছিলেন, আর আজকে
আজকে হঠাৎ করে যেভাবে নেমে এলেন, এই ব্যবধানটা বড্ড বেশি। তিনি যদি অতটা ওপরে না যেতেন তাহলে হয়তো আজকের বক্তব্যটাকে একটা দায়িত্বশীল রাজনীতিকের বক্তব্য হিসেবেই দেখতাম। কিন্তু তিনি যে পর্যায়ে পৌঁছে গিয়েছিলেন, যে বিভাজনের বক্তব্য খাড়া করেছিলেন, যে বিভাজনের দর্শন প্রচার করেছিলেন, সেখান থেকে আজকের এই ব্যবধানটা অনেকটা বেশি। অনেকটা উঁচুতে ছিলেন আর আজকে অনেকটা নিচে, চড়া সুর থেকে খাদের সুরে গান গাইছেন বলেই মনে হচ্ছে আজকে। সেই কারণেই এই সুরটাকে তিনি কোন জায়গা থেকে বলছেন সেটা বিচার করার আগে প্রথমত এইটুকু ম্যাটার অফ ফ্যাক্টের জায়গা থেকে বলা যায় তিনি কেন বলছেন এটা না ভেবে যে তিনি কি বলছেন। তিনি সুর নরম করে কথা বলছেন। এ কথাটা শুভেন্দু অধিকারী সম্পর্কে বলাই যায় যে তিনি কেন এ কথা বলছেন, যে হঠাৎ করে তিনি সেই চড়াসুর থেকে কেন নেমে এলেন, এই তথ্যের মধ্যে যাব না, কারণ সেই কারণটা হয়তো শুভেন্দু অধিকারী জানেন। তার রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি তাকে সেই নির্দেশ দিয়েছে কিনা আমরা জানি না, কিন্তু তিনি এভাবে কথা বলছেন এবং এইভাবে কথা বলাকে সুর নরম করে কথা বলা, এটা বলাই যেতে পারে। ঋষিকেশ। একদমই, অনেক ধন্যবাদ অঙ্কুরদা। একেবারে শুভেন্দু অধিকারী হঠাৎই যেন বড় বেশি বিনয়ী, যেটা অন্তত এই গত কয়েক মাসে, 4-5 মাসে অন্তত শুভেন্দু অধিকারীর থেকে এইভাবে কথা বলতে দেখা যায়নি। তিনি বারবার বলেছেন বদলা হবে, বদল হবে, বদলাও হবে। সেই শুভেন্দু অধিকারী তিনি বলছেন বাংলায় শান্তি বিরাজ করুক, মানুষ যা রায় দেওয়ার দিয়ে দিয়েছে, ইভিএম বন্দী হয়ে গিয়েছে, এখন বাংলায় শান্তি বজায় থাকুক, শান্তি বজায় রাখুন। আরেকবার শুনুন কি বলেছেন শুভেন্দু অধিকারী। शांति विराज करे, सब अच्छा रहे। चुनाव हो गया है, काउंटिंग में सब लोग को आना चाहिए। जनता जिसको जनादेश दे दिया उसको स्वीकार कर लेना चाहिए। बंगाल बार पुष्पल वायलेंस हुआ 2021 में, इस बार सबको शांति रखना चाहिए। जो तीखी नोकझोंक चुनाव के दौरान हो गया है उसको खत्म हो जाना चाहिए। कोई नेता के ऊपर नहीं चोट होता। हम लोग का, मेरा पास सीआरपीएफ सिक्योरिटी है, ममता जी का पास 1-1.5 राज्य सुरक्षा बल है, सब है, लेकिन हम लोग को तो कुछ नहीं होता। बुलेट प्रूफ कार है, आम जनता को नुकसान पहुंचाता है, आम कार्यकर्ता का ऊपर आघात होता है। कृपा करके बंगाल में शांति बनाए रखे। जनता जनादेश दे दिया है, उसको अच्छा तरीके से करने दीजिए। और इलेक्शन कमीशन और केंद्रीय सुरक्षा बल, राज्य पुलिस, कलकत्ता पुलिस, सबका साथ कोऑपरेशन करना हर कैंडिडेट इलेक्शन एजेंट का काम है।